আবু তো আদনান সাহেব যখন একাধিক বিবাহ করেছে, যখন ইনসাফ করতে পারে নাই, তখন তার বিবি মিডিয়া দ্বারস্থ হয়েছে, সোশ্যাল মিডিয়া জেনে গিয়েছে। এগুলোর দ্বারা কি হয়? ইসলামকে খাটো করা হয়। এগুলো করার কারণে ইসলামকে কলুষিত করা হয়। এগুলো দেখলে ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান এরা ইসলাম ধর্মকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। আছে না নাই? যদি আপনি ইনসাফ করতে না পারেন, রোজা রেখে আপনার যৌবনকে আপনি কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা আসছে, আল্লাহ রাসূল কেমন ইনসাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হন, কোথায় বের হয়েছেন? সফরে বের হন। আমরা সফরে যাই না, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না, বিভিন্ন দর্শনার্থী দেখতে যাই না আমরা? আল্লাহ রাসূল যখন সফরে বের হতেন, এখন বিবি হলো 11 জন, কাকে নিবেন আর কাকে বাদ দিবেন? কাকে নিবেন আর কাকে বাদ দিবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করতেন। আরে জোরে সুবহানাল্লাহ বলেন। লটারি, বৈধ লটারি, অবৈধ লটারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করে যেই বিবির নাম উঠতো সেই বিবিকে সফর সঙ্গী বানাতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল ইনসাফ। এই ইনসাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইনসাফ শিখিয়েছেন। বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হচ্ছে, সিরাত কনফারেন্স হচ্ছে। তো এই বিষয়টা আমরা অনেকের কাছে দাওয়াত দিচ্ছি। গত মঙ্গলবারে আমাদের ইয়াহিয়া তাকি হাফিজাহুল্লাহ আপনাদেরকে বলেছি যে, আমার কথা বলেছি যে হুজুর একটা সিরাত কনফারেন্স করতে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা সকলের সাথে থাকবেন। তখন অনেকে সিরাত কনফারেন্স কি এটা বুঝেন। আসলে কি এই সিরাত কনফারেন্স বা সিরাত মাহফিল সম্পর্কে আমাদেরকে আগে ধারণা দেওয়া হয় না, যার কারণে আমরা এটা থেকে এখনো পিছিয়ে আছি, এখনো আমাদের জানা বাকি। সিরাত কনফারেন্স কি হুজুর এটা কি? মাহফিল তো বুঝি যে বক্তা একজন নিয়ে আসে, শ্রোতা বসে বাস কথা আলোচনা করে শুনে, কিন্তু সিরাতটা কি? এই চলতি মাস কি মাস চলতেছে? অক্টোবর মাস না, ইংরেজি অক্টোবর মাসের 1, 2, 3 তারিখ পর্যন্ত একটা প্রদর্শনী ছিল ধানমন্ডিতে একটা প্রদর্শনী ছিল। সে প্রদর্শনীটা কি বলে? আল্লাহর রাসূলের ঘর কেমন ছিল, উম্মুল মুমিনিনদের ঘর কেমন ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর কেমন ছিল। মানে এটা হচ্ছে আজ থেকে 1450 বছর পূর্বে কেমন ছিল তার ধারণা করে প্রদর্শনী। তো প্রদর্শনীটা কেমনে সাজিয়েছে, যদিও সেই যুগের মানুষ এখন বর্তমানে বেঁচে নাই, কিন্তু আল্লাহ রাসূল যেভাবে বলে গেছে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন মুসান্নিফেরা যেভাবে লিখছে, ওইভাবে ওই আদলে তারা নবীজির ঘর সাজাইছে। আসলে কি বাস্তব কি, এগুলো যখন মানুষ দেখছে, মানুষ অজরে কান্না করছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা ধানমন্ডিতে একটা তাকওয়া মসজিদ আছে, মসজিদের চতুর্তলায় বিশাল গবেষণা করে এই প্রদর্শনী করছে। যারা দেখছে আসলে তারা কান্না করছে। তো মক্কা মদিনায় যাদের যাওয়ার সুযোগ হয়েছে, হয়তো তারা দেখেছেন ঘর কেমন ছিল, কিন্তু এই যুগে এসে তো সেটা দেখতে পান নাই। হয়তো ভাঙ্গাচোরা কোনো জায়গায় এরকম কিছু দেখছেন, কিন্তু এক এক জায়গায় দেখছেন, এক জায়গায় একক রিয়েল খরচ করে যায়, টাকা খরচ করে যায় দেখতে হয়েছে। যেমন তায়েফ আমরা গিয়েছি, তায়েফ আমরা মক্কা থেকে অনেক দূরে, অনেক উচ্চতায়, ওখানে গিয়ে আমরা দেখছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ দেখছি, রাসূলের মসজিদ, বুরিমার ঘর দেখছি, হ্যাঁ, তারপরে আলী মসজিদ দেখছি। এগুলো সবগুলোকে আমাদের সেই প্রদর্শনীতে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। আর ওগুলো তো বিভিন্নটা এক এক জায়গায় সাজানো, কিছু আছে বদরে, কিছু আছে তায়েফে, বিভিন্ন জায়গায় এক একটা আছে। কিন্তু ওই জায়গায় যখন যার মানুষ দেখছে, আসলেই মানুষ কান্না করছে। জায়গায় খুতবা দিয়েছে, মিম্বারটা কেমন ছিল, এখন তো ওইটা চকচকা সোনার রঙিন করা, কিন্তু আজকে তো এরকম, কিন্তু আজ থেকে আরো বহু বছর আগে কেমন ছিল সেটাই দেখিয়েছে। তো সিরাত বলতে এটা রাসূলের চরিত্র, রাসূলের আখলাক, নবী আলাইহিস সালাম তার বিবিদের সঙ্গে কেমন আচরণ করেছেন,
তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আর অন্যান্য যত চরিত্র ছিল, অন্যান্য যত আখলাক ছিল, এইগুলোকেই আলোচনা এবং এগুলো আমাদের সামনে রাখাই কি সিরাত। তিনি উম্মুল মুমিনিনদেরকে বিবাহ করে একটা ইনসাফ, একে যে অপরের যে হক আছে, এই হকগুলোকে কিভাবে যে বন্টন করতে হবে, একে অপরের যে স্ত্রীর যে হক আছে, হকগুলোকে কিভাবে প্রেজেন্ট করবে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলে, একাধিক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বিবাহ করে একত্র করে একটা ইনসাফের একটা নজির আমাদের কাছে পেশ করছেন। এইভাবে ইনসাফ তোমাদের করতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিবাহকে আল্লাহ পাক হালাল করছেন। কি করছেন? হালাল করছেন। একাধিক বিবাহ করা আল্লাহ তাআলা ফরজও করেন নাই, ওয়াজিবও করেন নাই। একাধিক বিবাহকে তিনি জায়েজ করছেন, হালাল করছেন। যদি কোনো ব্যক্তি ইনসাফ করতে না পারে, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যদি কোনো ব্যক্তি বিয়ে করেছে বা বিয়ে করবে, যদি ইনসাফ করতে না পারে, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ করা কি নয়? জায়েজ নাই। দ্বিতীয় বিবাহ করা কি নাই? জায়েজ নাই। আল্লাহ একাধিক বিবাহ করা জায়েজ করছেন, হালাল করছেন। যদি ইনসাফ করতে না পারো, তাহলে আল্লাহ বলছেন তোমার দ্বিতীয় বিবাহ করার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করেছেন। ইনসাফ করতে পেরে আমাদেরকে সেই ইনসাফটা শিক্ষা দিয়েছেন যে এইভাবে তোমাদের ইনসাফ করতে হবে। যদি ইনসাফ করতে না হয়, ইনসাফ করতে যদি না পারি, তাহলে কি ঘটবে? এখন আমাদের সামনে একজন স্কলার জীবনে যদি আমরা বলি, আবু তহা আদনান সাহেব, সকলে এই বিষয়ে জানেন যে সোশ্যাল মিডিয়াতে এখন আর কেউ জানা বাকি নাই যে আবু তহা আদনান সাহেব একাধিক বিবাহ করেছেন। যখন এই বিবাহ যখন তিনি করেছেন, যখন ইনসাফ করতে পারেন নাই, তখন স্ত্রীরা অন্যান্য জায়গায় অভিযোগ করা শুরু করছে। 7 নম্বরে গেলে তার বিরুদ্ধে বিশুদ্ধার করতে পারে, একটা সোশ্যাল মিডিয়া এসে মান সম্মানকে নষ্ট করতে পারে। আবু তহা আদনান সাহেব যখন একাধিক বিবাহ করেছে, যখন ইনসাফ করতে পারে নাই, তখন তার বিবি মিডিয়া দ্বারস্থ হয়েছে, মানুষের দ্বারস্থ হয়েছে। এর দ্বারা টোটাল বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে, সোশ্যাল মিডিয়া জেনে গিয়েছে। এগুলোর দ্বারা কি হয়? ইসলামকে খাটো করা হয়। এগুলোকে কি করা হয়? এগুলো করার কারণে ইসলামকে কলুষিত করা হয়। এগুলো দেখলে ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান এরা ইসলাম ধর্মকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, আছে না নাই? তো আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আপনি ইনসাফ করতে না পারেন, যদি ইনসাফের আখলাক আপনার ভিতরে না থাকে, তাহলে দ্বিতীয় বিবাহ করার দরকার নাই। যদি আপনার চাহিদা বেশি থাকে, তাহলে রোজা রাখেন। কি রাখেন? রোজা রেখে আপনার যৌবনকে আপনি কন্ট্রোল করেন। দ্বিতীয় বিবাহ দরকার নাই, ঠিক কিনা? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা আসছে, আল্লাহ রাসূল কেমন ইনসাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হন, কোথায় বের হয়েছেন? সফরে বের হন। আমরা সফরে যাই না, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না, বিভিন্ন দর্শনার্থী দেখতে যাই না আমরা? আল্লাহ রাসূল যখন সফরে বের হতেন, এখন বিবি হলো 11 জন, কাকে নিবেন আর কাকে বাদ দিবেন? কাকে নিবেন আর কাকে বাদ দিবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করতেন। আরে জোরে সুবহানাল্লাহ বলেন। লটারি, বৈধ লটারি, অবৈধ লটারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নামের মধ্যে লটারি করে যেই বিবির নাম উঠতো, সেই বিবিকে সফর সঙ্গী বানাতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল ইনসাফ। এই ইনসাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইনসাফ শিখিয়েছেন। যদি তোমরা একাধিক বিবাহের ক্ষেত্রে ইনসাফ করতে না পারলে, দ্বিতীয় বিবাহ দরকার নাই। দ্বিতীয় বিবাহ কি নাই? দরকার নাই।
আল্লাহ রসুল এমন ইনসাফ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন, রাসূল আপনি আপনার পরিবার পরিজনকে, আপনার স্ত্রীদেরকে, আপনার পরিবারকে আপনি কি করেন? নামাজের নির্দেশ করুন। কিসের নির্দেশ করুন? নামাজের নির্দেশ করুন, এবং আপনিও নামাজের উপর অবিচল থাকুন। এমন না লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন নয় যে আপনি নামাজের নির্দেশ করছেন, আপনি নিজে নামাজ পড়ছেন না, বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূলকে বলা হয়েছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের নির্দেশ করুন এবং আপনি নিজেও নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বলুন। নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আপনাকে রিজিক দেই। কে বলেছেন? আল্লাহ নবীকে বলছেন, হে নবী আমি আপনাকে রিজিক দেই। নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আপনাকে রিজিক দেই, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, তবে মুত্তাকি ব্যক্তিদের জন্য হলো শুভ পরিণাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলগণ তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সকল নবী রাসূলরা তাদের উপরে তাহাজ্জুদের নামাজকে ফরজ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সকলে তাহাজ্জুদের নামাজ পড়তেন, সকলে তাহাজ্জুদের নামাজের সময় উঠতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন, আর হযরত আয়েশা সিদ্দিকা কি করতেন জানেন? হযরত আয়েশা সিদ্দিকা তিনিও সজাগ পেতেন। তিনি কি করতেন? সজাগের মানে ঘুম না ভাঙ্গার ভান করে তিনি আল্লাহ রসুলের বিছানা, তার বিছানা সহ গতিরোধ করে শুয়ে থাকতেন। আল্লাহু আকবার বলবেন না? কেন? কেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাকে জাগায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কি আমাকে জাগায়, এই জন্য তার বিছানা সহ, হযরত আয়েশা সিদ্দিকার বিছানা সহ, আল্লাহ নবীর বিছানা সহ পুরাটা গতিরোধ করে শুয়ে থাকতেন। কেন করে শুয়ে থাকতেন? আল্লাহ নবী যেন আমাকে ঘুম থেকে জাগায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি শিক্ষা হচ্ছে, একটি শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, হে উম্মতেরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য শিক্ষা হচ্ছে, যদি কোনো বিবি, যদি কোনো স্ত্রী ঘুমায়া থাকে, অলসতা করে, তাহলে তোমরা তাদের ঘুম ভাঙানোর জন্য পানি মুখে এবং চোখে ছিটানোর মাধ্যমে তাদেরকে ঘুম ভাঙিয়ে ইবাদতের জন্য উৎসাহ করবা। আল্লাহু আকবার বলেন। আর এখন আমাদের বর্তমান অবস্থায় বিবিগণের অবস্থা কি? বলেন বলেন কি অবস্থা? অবস্থা যেগুলো ওটা বলা যাবে না। এই হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করুন, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করুন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে এবং তার বিবি ঘুমিয়ে থাকলে তার ঘুম ভাঙিয়েছে। ওই মহিলার প্রতি আল্লাহ দয়া করুন, রহম করুন যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছে, স্বামী অলসতা করে ঘুমিয়ে থাকলে স্বামীকে পানি চোখে এবং মুখে ছিটানোর মাধ্যমে জাগিয়ে তুলেছে, তাদের উভয়ের জন্য দোয়া করেছে। এখন আমাদের অবস্থা কি? যদি আমাদের বউরা যদি মনে করেন চোখে মুখে পানি ছিটায় ঘুম ভাঙ্গায়, তাহলে তো মনে করেন কি রাগ যে উঠবে, ওর 14 গোষ্ঠী সব তালাক দিয়ে দিবে। এমন পুরুষ আছে না নাই? এমন পুরুষ আছে না নাই? পানি খোসা দিলেই তো তালাক হয়ে যায়। আর আছে না নাই? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? যদি কোনো পুরুষ ঘুমিয়ে থাকে তাহলে মহিলা জাগাবে, মহিলা ঘুমিয়ে থাকলে পুরুষ জাগাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এগুলাইকে বলা হয় সিরাত। এটাকে বলা হয় সিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আয়েশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসেন
তখন আল্লাহ নবী কোন কাজটি করতেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সর্বপ্রথম মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই কাজটা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আখলাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্র থেকে আসছেন, হযরতে আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য বিবির ঘরে যখন গিয়েছেন, দেখলেন যে ঘরের ভিতরে কোনো রান্না বান্নার কাজ অনেক বাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে যে তরবারি তিনি ব্যবহার করেছেন, ওই তরবারি দিয়ে উম্মুল মুমিনিনদের সাথে তরকারি কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ জোরে বলেন। এমন আখলাক তিনি ছিলেন, এমন এমন মডেল তিনি ছিলেন। আর যদি আমরা আমাদের ক্ষেত্র কি, আমরা যদি ঘরে এসে যদি তরকারি এখনো দেরি হয়, তাহলে 14 গোষ্ঠী সকলকে পিড়ে বেড়া বউ বাড়ি ঘর থেকে বাড়ি করে দেয়, আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলোকে বলা হয় সিরাত। সিরাত মানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলেই পড়েন আমিন।